এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বললেন, চাচা যান, কোথায় আপনার ভাতিজা, একটু সঙ্গে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। সঙ্গে করে কাছে নিয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখেছেন, সিরাত সুরাত দেখার পর, সুন্দর গঠন দেখার পর, নূরি চেহারা দেখার পর বলতেছেন, ওগো চাচা যান, আপনার ভাতিজা এই কাজ করতে পারবে না। চেহারা দেখে, গঠন দেখে বোঝা যায়, সিরাত সুরাত দেখে বোঝা যায় এই আলাদা কোয়ালিটির মানুষ। এই জন্য চাচা গো এই কাজ করতে পারবে না, পারবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা কাজটা দেয়া হোক আমাকে, কাজ করব দু একদিন, করার পর যদি না হয়, তোমার পছন্দ যদি না হয়, আমাকে কাজে লাগাতে হবে না, রাখতে হবে না রে খাদিজা, শুধু আমাকে কাজটা কয়েকদিনের জন্য করিয়ে নাও। পারবো না, পারবো না, একটু দেখে নাও, দেখে নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, ঠিক আছে চাচা যান, রেখে যান, রেখে দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাড়িতে থাকলেন। খাদিজা দেখিয়ে দিতে বললেন কাজের মানুষদেরকে, দেখিয়ে দাও নতুন ছেলে যেটা এসেছে তার ঘর থাকার জায়গা দেখিয়ে দাও। ঘর দেখিয়ে দেওয়া হলো, ময়দান দেখিয়ে দেওয়া হলো, আজকে কোথায় বকরি মেষগুলো থাকবে তা দেখানো হলো, ওই ময়দানে নিয়ে যাওয়া হবে দেখানো হলো, পানি পান করাতে হবে কোথায় দেখা হলো, সব কিছু দেখানো শেষ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গাও দেখানো হলো, আজকে থাকার জায়গা, আরামের জায়গা সব দেখে নবী মুস্তাফা রেস্ট নিলেন। পরের দিন সকাল সকাল আজকে খাওয়া দাওয়া করে নবী আমার বকরি নিয়ে চলতে আরম্ভ করলেন, ময়দানের দিকে যেতে আরম্ভ করলেন। ময়দানে যখন বের হয়েছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সাহেলি ছিলেন, বান্ধবী ছিলেন, তাদেরকে ডেকে বলছেন, শোনো রে শোনো, আমার জন্য ছাদের উপরে জায়গা করে দাও, আমার কোনো কাজ আজকে নাই। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে কেমন করে বকরিগুলো দেখাশোনা করবে, মেষগুলো কেমন করে দেখাশোনা করবে, আমি আজকে খাদিজা দেখবো, দেখবো, আমি আজকে দেখবো শুধু যে ছেলেটা আসলে কেমন কাজ করে কিনা, নতুন ছেলে। আল্লাহু আকবার কাবীরা। আজকে সাহেলি বান্ধবীরা যত আছেন, কাজের মহিলারা আছেন, জায়গা করে দিলেন ছাদের উপর। আজকে মালি, আজকে ধনী মানুষ। আল্লাহু আকবার কাবীরা। একটু শুনবেন কেমন করে মাল দৌলত বেশি হলো মা খাদিজার, তাও আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেমন করে তিনাকে ধনী বানিয়েছেন আর কেমন করে নসিবওয়ালা বানিয়েছেন, সব শুনতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসার জায়গা করা হলো, সব দেখছেন ছাদের উপর থেকে, সার বিল্ডিং এর উপর থেকে সব ময়দানটা দেখতে পায়, এমন একটা জায়গায় বসার জায়গা করে বসে বসে দেখছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরিগুলো, ছাগলগুলো ময়দানে নিয়ে যাওয়ার পর আল্লাহু আকবার কাবীরা ছেড়ে দিয়ে এক জায়গায় বসে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বসে বসে ছাগল দেখাশোনা হয়? জি, দেখা হয়। আল্লাহু আকবার কাবীরা। যখন বসে গেছেন তো খাদিজাতুল কুবরা বলছেন, এই তো আমি বলছিলাম ছেলে কাজের হতে পারে, এত সুন্দর চেহারাওয়ালা, বাদশাহী চেহারা, চেহারায় নূর ঝলকাছে, আর এই ছেলে এই কাজ করতে পারবে? মনে হয় পারবে না। এ দেখো দেখো বসে গেল, বসে গিয়ে এইসব দেখা হয়। এর আগে যারা ছাগল নিয়ে আসতো, ময়দানে যেত, আল্লাহু আকবার কাবীরা, সব সময় লাঠি ঘাড়ে করে ঘুরছে ঘুরছে ঘুরছে, এখানে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, সামনে পিছনে সব সময় চলছে। আর এই তো যাওয়ার পর বসে গেল। দেখো কিছুক্ষণ এভাবে ময়দানে ছাগলগুলো সব সুন্দর ঘাস খাচ্ছে, ময়দানে আপনার রয়েছে। আল্লাহু আকবার। এভাবে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। হঠাৎ করে দেখছেন নবী মুস্তাফা যেখানে বসে আছে, একটা বড় সাপ আসার পর ফনা তুলে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলা যাবে না? সাপে ফনা তুলে আসে, মা খাদিজার চোখে পড়লো। আর যখন চোখে পড়েছে, সবকে ডাক দিয়ে বলছেন যে তোরা তোরাই কই, কেউ কোথায় আছে, একটু ছুটে আয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু দৌড়ে যা। সবাই লাঠি নিয়ে দৌড়তে আরম্ভ। আসুন বেরাদার,
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডর করছেন, ভয় করেছেন আল্লাহ আলামিন ছেলেটা প্রথম আসলো, আসার পরে আজকে ময়দানে এভাবে হামলা করবে। আল্লাহ আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা শোনার পর বেরাদার আল্লাহ আল্লাহ সবাই দৌড়াতে আরম্ভ করেছেন। অস্ত্র নিয়ে যখন দৌড়াতে আরম্ভ করেছেন, মা খাদিজা বসে 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 দেখতেছিলেন এই মানুষগুলো ছুটে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দয়ার নবীর কাছে যাওয়ার পর দেখতেছেন নবী আমার সুন্দর বসে আছেন, কিন্তু সাপ কেউ আর দেখতে পায় না। আজকে সবাই এদিক ওদিক দেখলো, দেখার পর নজরে পড়লো না। সমস্ত মানুষগুলো বলছে গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো বলো আজকে সাপ কোথায় নাকি এসেছিল একবার বলো। নবী মুচকি হেসে থেকে গেলেন। এরা চতুর্দিক ঘুরলো ফিরলো দেখলো, কিন্তু সাপ কেউ দেখতে পেল না। খাদিজা তাকে দেখে বলছেন ওগো শোনো শোনো, তোমরা কেউ সাপ দেখতে পেলে না? বলে না, দেখতে পেলাম না। আমি খাদিজা নিজের চোখে দেখলাম, কিন্তু তোমরা দেখতে পাও না কেন বলো? সবাই আজকে চিন্তায় চিন্তিত হলো, সাপ কেন আমরা দেখতে পেলাম না? যখন আমাদের মালকিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমরা কেন দেখতে পাবো না, সব জায়গা খুঁজলাম, তলাশ করলাম, সত্যি আমরা কোনো সাপ দেখতে পেলাম না। সাপ তো দেখা যায় না। ওগো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা তো সব জায়গা খুঁজলাম কিন্তু সাপ পেলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার পরও আল্লাহু আকবার কবিরা আমরা যেন তার কাছ থেকে কোনো খবর পেলাম না। তিনি তো মুচকি মুচকি হাসছেন, আমাদের বোঝার আসলো না। আল্লাহু আকবার কবিরা। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেঘে ছায়া করে, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে সাপে আপনার হাওয়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাপে ফানা তুলে কি করে? ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, আমার ঘরে এলু দেখো সে খোদার করোনা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। ও তুমি মেষ চরাতে যাও ভাইয়ের সাথে, মেঘেরা ছায়া করে মাথার উপরে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, সর্প এসে হাওয়া করে গায়ে, কাকুড় পাথর গুলো পড়ে তোমার দুরুদ সালামের নজরানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফলো করতেছেন, দেখছেন। আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবী মুস্তাফা জান রহমত ওই বকরি ছাগলগুলো যখন নিয়ে এসে পানি পান করাছে, আল্লাহু আকবার, কুরবান যান। যে ছাগলগুলো পানি পান করার সময় আগা আগি নেওয়ার জন্য, পানি খাওয়ার জন্য এক অপরকে মারতো, পানি নষ্ট করত, আজ একদম সুন্দরভাবে একের পর এক পানি পান করছে, জোরে বলুন। একটাও পানি ছাগলে নষ্ট করছে না, এক ছাগলকে আর মারামারি করছে না, সুন্দরভাবে পর 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 পানি পান করছে আর চলে যাচ্ছে। মা খাদিজা বলছে আমার ছাগল ওগুলো তো
যেগুলো আগে মারতো ছাগলে মারামারি করতো, ঢিসা ঢিসি নাকি বলছে, তারপরে পানি নষ্ট করে দিত, লড়াই করতে করতে ঝগড়া করতে করতে পানি নষ্ট হয়ে যেত। কিন্তু আজকে সেই ছাগল কিন্তু একটাও পানি নষ্ট করে না, কেউ কাউকে মারে না, সুন্দরভাবে ময়দানে ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে। আহা, চিন্তা করছেন আর আরো সুন্দরভাবে ফলো করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল সুন্দর চলে আসলো, আবার এভাবে ময়দানে নিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। এই দেখার পর সব আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি সন্তুষ্ট, বেশি খুশি হলেন। আল্লাহ নবীর চাল চলন ব্যবহারে মুগ্ধ হলেন। নবী মুস্তাফার নাম শুনলেন, নাম শুনতে পারছেন যে না, ছেলেটা খুবই ভালো, যাকে আল আমিন বলে মানুষ ডাকে, জোরে বলুন সত্যবাদী বলে ডাকেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার কাছে আসুন। কাছে ডেকে বলছেন, আপনার ওই কাজ না, আমি আপনাকে চাই যে আপনি মক্কা থেকে মুলকে শাম যাবে ব্যবসা করতে, জোরে বলুন বিজনেস করবেন, ব্যবসা করবেন, এই কাজ আপনাকে করতে হবে না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা আমার ব্যবসা করাও জানা আছে, অভ্যাস আছে, কারণ আমি মুলকে শাম আজকে মক্কা থেকে আমার চাচার সঙ্গে গেছি ব্যবসা করতে, বিজনেস করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চাচার সঙ্গে আমি গেছি, এটা আরো ভালো কাজ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পারবো বললেন, মা খাদিজাতুল কুবরা মাইসিরকে ডাকলেন। মাইসির এই তার বাড়ির দেখাশোনার হেড ছিল, নাম কি বললাম, মাইসির। মাইসিরকে ডেকে বলছেন, গো মাইসির শুনো, তুমি এতদিন ব্যবসা করতে যেতে মুলকে শাম, তুমি আমার বাড়ির হেড, কাজের লোকের হেড, তুমি আজকে সুবহানাল্লাহ মুলকে শাম দেখাশোনা করতে যেতে, ব্যবসা সব দায়িত্ব তোমার, আর তোমার হাত দিয়ে আমি মাইনে দিত, টাকা দিতাম মানুষদেরকে, নারী পুরুষদেরকে। ওগো মাইসির শোনো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ছেলেটা এসেছে, একে আমি বিজনেস করতে, ব্যবসা করতে পাঠাতে চাই মুলকে শাম, এই মেন লিডার হয়ে থাকবে। আর শোনো, তোমার চাকরি শেষ তা না, তোমার কাজ হবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন পিছন তুমি যাবে, সঙ্গে থাকবে, সাথে থাকবে, কি ঘটবে রাস্তায়, কি ঘটাবে, কি করবে, সব কিছু কিন্তু তুমি একটা কাপিতে খাতাতে লিখে রাখবে, আর আমাকে আসার পর শোনাবে। তোমাকে বেতন দিতাম যেটা, তার আমি ডবল দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিব? ব্যবসা করতে হবে না এখন তোমাকে, শুধু দেখভাল। কি দেখভাল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে যাচ্ছেন, কেমন করে আসছেন, ব্যবসা কিভাবে করছেন, কিভাবে চলাফেরা করছেন, কোন দিক দিয়ে যাচ্ছে, কোন পথ দিয়ে, কোন পথ দিয়ে আসছে, এ দেখাশোনা তোমার দায়িত্ব। তোমার মাইনাটা আমি ডবল দেব, কিন্তু দেখাশোনা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতো করবে ব্যবসা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জায়গাতে যদি একটা মানুষ ভালো থাকে, বেতন বাড়ালো, ওই জায়গাতে কেড়ে নেয়, তো একটু মনটা খারাপ হবে না? হবে না? কি গো, আপনাদের ইমাম সাহেব ভাইজান নাম হচ্ছে ওসমান নাকি, এই ভাইজানকে যদি বলেন যে ভাই আপনি ইমামতি করছিলেন, আপনার বেতন হচ্ছে 10,000 টাকা, মসজিদে ছিল, তো আপনাকে আর ইমামতি করতে হবে না, আপনি এবার শুধু আজান দেবেন, বাস, আর কোনো কাজ না, আপনাকে 15,000 টাকা দেবো, থাকবে? কি গো, থাকবে? একটু হ্যাঁ হো বলেন যে আমি ইমাম, যে জায়গাটার দাম বেশি, সম্মান বেশি, নাকি বলছেন, আর ওই জায়গাটা ট্রেনে আবার মুয়াজ্জিনে নিয়ে আসলো, মুয়াজ্জিনের সম্মান কম আমি বলতে চাইছি না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন এরও ইজ্জত সম্মান বেশি। কেউ যদি 7 বছর লাগাতার পে দার পে আজান পড়ে যায় আর নিঃস্বার্থভাবে, আল্লাহ তার নাম জান্নাতের খাতায় লিখে দেন, জোরে বলুন। হ্যাঁ, তাসন ভাবছেন আমার ভাইয়ের, আমার মা বোনের, একটু মনোযোগ দিয়ে শুনুন। তো একটা ভালো জায়গা থেকে, যেমন প্রধানী জায়গা থেকে যদি বলে তোমার প্রধানী শেষ, তোমাকে এবার মেম্বারই হতে হবে, তাহলে একটু মনটা খারাপ হবে না? যে আমি প্রধান ছিলাম, কয়েকটা মেম্বার, লিডার, মাথা ছিলাম, আর আমাকে এখন মেম্বার আবার যেতে হবে, বেতন বেশি দেখ না কেন, আমি চাকরি করবো না, বলবে না? মাইসির আবার বলতে আরম্ভ করলাম, ওগো খাদিজা আমি এ কাজ করতে আর রাজি না, আমি তাদের লিডার ছিলাম, নেতা ছিলাম, আমাকে ওই জায়গা কেড়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, আমি কাজ করব না, থাকবো না। আজকে খাদিজা বলছেন মাইসিরে যদি না করো আমার আপত্তি নাই, আমার জোর নাই, তুমি চলে যেতে পারো, চলে যেতে পারো। মাইসিরে বলছেন খাদিজা আমি একাই যাব না, কারণ আমার হাত দিয়ে মাইনা মিটানো হয়, যত
কাজের মানুষ আছে, নারী পুরুষ আছে, সবাইকে নিয়ে চলে যাব। সবাই চলে যাবে আমার কথা মেনে। আজকে খাদিজা বলছে তোমরা সবাই যদি চলে যাও আমি তোমাদের নিষেধ করব না, না করব না, কিন্তু আমি যে ফয়সালা করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর জায়গায় থাকবে, সম্মানীয় জায়গায় থাকবে। এটা আমার কথা রদ হবে না, বাদ যাবে না, ফিরে আসবো না। আজকে কাজ করো বা না করো তোমাদের বিষয়ে। সব মানুষগুলো এক এক জায়গায় হওয়ার পর মাইশির কথা শুনে খাদিজার কাছ থেকে বলছে কাজ করবো না, যাও চলে যাও চলে যাও। কিন্তু খাদিজা শেষে একটা কথা বললেন, শোনো গো শোনো, তোমরা গরিব মানুষ, যদি কাজ কোথাও না পাও তোমাদের জন্য দরওয়াজা খোলা আছে, আমি খাদিজা তোমাদের কাজ দিয়ে দেব। এই মানুষগুলো এক হয়ে চলে গেল। খাদিজাকে ডর দেখার জন্য, ভয় দেখার জন্য জায়গা আবার ঠিক ফিরিয়ে পাবো এই মনে করলো, কিন্তু খাদিজা কি জায়গায় রইলো। আবার একদিন দুইজন পাঁচজন চলে গেল। এইভাবে যখন দিন চলে যায় তাদের খাবারের অভাব হতে আরম্ভ হলো। মানুষজন এক জায়গায় হওয়ার পর বলছেন মাইসির শোনো, তোমাকে হাত জোড় করে বলে চলো খাদিজার ঘর চলো, খাদিজার বাড়ি চলো, যে কাজ করতে দেবে আমরা করব, মাইনাটা পেলে আমাদের সংসার চলবে, ছেলে মেয়ের মুখে খাবার দিতে পারবো, ছেলে মেয়েকে আমরা পোশাক দিতে পারবো, চলো। মাইসুরা চিন্তা করলো তাই তো চলো, আমারও তো মাইনা ডবল হবে, চলো। এই দেখেন চলতে আরম্ভ করলেন। মাইসুর বলছে না খাদিজা যে যেমন জায়গায় কাজ করতো আমরা করব, অসুবিধা নাই, আমাকে যে কাজ দেবে আমি করব, আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও খাদিজা, মাফ করে দাও। মা খাদিজা মাইসিরকে মাফ করলেন, ক্ষমা করলেন, তোমরা কাজে লেগে যাও, লেগে যাও। খুব ভদ্রা মহিলা ছিলেন, পাক দামানি মা ছিলেন। বলছেন তোমরা আপন জায়গায় কাজ আরম্ভ করে দাও, কয়েকদিন তোমরা কাজে আসো না, আমি খাদিজা তাও পুরা মাসের তোমাদের মাইনা দেব, বেতন দেব, যাও যাও। সবাই খুশি হয়ে গেল, চাল চলন ব্যবহারও খুশি হলো। এই দেখেন চলতে আরম্ভ করলো, কাজ করতে আরম্ভ করলো। যখন সময় হলো মা খাদিজা মাইসিরকে ডেকে বলছেন মাইসির শোনো, তুমি যতগুলো মাল মক্কা থেকে মুলকের সামনে যাও ততগুলো মাল এক জায়গায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় যাবেন, তুমি সঙ্গে যাবে, যেমন যেমন যাবে তুমি যাবে। আজকে তোমাকে যে কথা বলেছি সেইভাবে পালন করবে, তোমার মাইনা ডবল করে দেব, মাইনা বেতন বেশি দিয়ে দেব। সমস্ত সামানগুলো এক জায়গায় করা হলো। আল্লাহর হাবিব মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মালগুলো এক জায়গায় করার পর সব তৈয়ারি নিয়ে রেডি দিয়ে কি করলেন, মাইসিরকে ডেকে বলছেন মাইসির চলো রে চলো, ব্যবসার কাজে চলো, ব্যবসার কাজে চলো। এই দেখেন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কাজে চলতে আরম্ভ করেছেন। মক্কার জমিন থেকে মুলকে শাম যাবেন। আল্লাহু আকবার কবিরা। আজকে মাইসির সুন্দর ভাবে চলতে আরম্ভ করলেন। নবী যে পথ দিয়ে যান, যে রাস্তা দিয়ে যান সেইভাবে যান। নবী আগে আগে চলেন, মাইসির পিছনে পিছনে চলেন। এইভাবে যেতেছেন বেরাদার মুলকে শাম। মক্কা থেকে রওনা দিয়েছেন উটের পিঠে সামান বাঁধার পর। এইভাবে এক কদম দুই কদম করে চলে যায়। এইভাবে যেতে 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 যখন মুলকে শাম পৌঁছালেন রে বাবা, মুলকে শাম যাওয়ার পর বুশরা নামক এক বাজার, ওই বাজারটা যাবেন, বুশরা নামক বাজার, মুলকে শামে বুশরা নামক জায়গা যাবেন। আল্লাহু আকবার কবিরা। ওই বাজার সম্মুখে একটা বসার জায়গা করলেন। নবী আমার বলছেন মাইসির একটু রেস্ট নিতে হবে, আরাম নিতে হবে, ব্যবসার কাজ আরম্ভ করব, বিক্রি কাজ আরম্ভ করব। নবী মুস্তাফা মাইসিরকে বলে এক কদম দুই কদম করে একটা গাছের নিচে গেলেন, আর গাছের নিচে জায়গা করে নবী বসে গেলেন। মক্কা থেকে রওনা হলেন,
মুলকে শাম গেলেন। মুলকে শাম যাওয়ার পরে বুসরা নামক বাজার আছে, কিতাবের মধ্যে লিখছেন বুসরা, এই বুসরা নামক বাজারে যাবেন, বিক্রি করবেন মাল, ব্যবসার কাজ আরম্ভ করবেন। আল্লাহু আকবার। তার আগে একটু জায়গায় বসে আরাম করছেন, রেস্ট করছেন, খাওয়া দাওয়া করবেন। আল্লাহু আকবার। তাই নবী একটা গাছের নিচে গেলেন। কোন গাছ? কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহু আকবার কবিরা, যে গাছটা আপনার শুকনো ছিল, যে গাছটার পাতা ছিল না, ফল ফুল কিছুই ছিল না, এমন একটি গাছের নিচে বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন ওই গাছের নিচে বসলেন, আল্লাহু আকবার কবিরা, শুকনো গাছ আজকে তাজা হয়ে গেল, জিন্দা হয়ে গেল। জোরে বলুন না। আর একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহু আকবার। ওই শুকনা গাছ জীবিত হলো, জিন্দা হলো, পাতা বেরিয়ে আসলো, ফুল বেরিয়ে আসলো। আল্লাহু আকবার কবিরা। শুধু তাই নয়, নিচে যেখানে বসেছেন সবুজ সবুজ ঘাস উগিয়ে আসলো, বেরিয়ে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল। ওই বুসরা নামক বাজারের পাশে একটা গির্জা ঘর ছিল। কিতাব বলছে, সিরাতুল মুস্তাফার মধ্যে লিখতেছেন, আল্লাহু আকবার, গির্জা ঘর। ওই গির্জা ঘরের সাধু বাবা তাকিয়ে তাকিয়ে দেখছেন, আল্লাহু আকবার, এই গাছটা তো অনেক দিন শুকনা গাছ, শুকনা গাছ, শুকনা গাছ, ফল নাই, পাতা নাই, আজকে ফুল নাই, আজকে সুন্দর পাতা সবুজ রঙের, সুন্দর ফুল ফুটে গেছে, নিচেও দেখছি সুন্দর সবুজ ঘাস বেরিয়ে আছে। আল্লাহু আকবার। কোন মানুষ আসলো? কে আসলো? দেখলেন যে মাইসিরকে দেখতে পারলেন, যে মাইসির প্রতি বছর ব্যবসাতে আসেন, চীনা পরিচয় আছে। আজকে ওই বুসরা বাজারে আজকে দেখাশোনা করতে যেতেন মাইসির। ওই মাইসিরকে গির্জা ঘরের আজকে সাধু বাবা, যার নাম কিতাবে বলছেন নাস্তুরা। জোরে বলুন। কি নাম বললাম?